Hello students, welcome to the online or virtual class. I have appeared before you again, so thanks to you all. At first, I am introducing myself to you. I am Shubinoy Ghosh, Assistant Teacher, Banashwardi High School, Navalbanda, Faridpur. So dear students, how are you? I hope you are hale and hearty by the grace of Almighty Creator. I am also fine. So let's see what's the topic it's waiting for আজ আমাদের জন্য কোন টপিকটা আজকে অপেক্ষা করছে Our today's topic is a new topics for class 9 and which is connectors. Okay, at first we should know what is connectors. As it's a new topic, so at first we should know properly the definition of the connector. যেহেতু এই বিষয়টা আমাদের কাছে একটা নতুন বিষয়, সেহেতু প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কানেক্টর কি। In the past times, অতীতে it was known as linking words. অতীতে ক্লাস 9 এ এটাকে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে বলা হতো, বাট ইট হ্যাজ টেকেন এ নিউ শেপ। এটা একটা নতুন রূপ নিয়েছে। নাও ইট ইজ কল্ড কানেক্টরস। আগে এটাকে বলা হতো লিঙ্কিং ওয়ার্ড, কিন্তু বর্তমানে এর নামকরণ করা হয়েছে কানেক্টরস। দ্যাট ফার্স্ট, ডিয়ার স্টুডেন্টস, উই শুড নো হোয়াট ইজ কানেক্টর। This class will be very fruitful to you if you are mindful to the class. Okay? Every lesson or every topic has its learning outcome. Learning outcome means শিখন ফল, অর্থাৎ এই লেসন শেখার পরে আমরা কি শিখতে পারবো, এই লেসনটি মনোযোগ দিয়ে শোনার পর আমাদের কি বেনিফিট হবে। at first we should know this. আমাদের এই বিষয়ে জানা উচিত। Dear students, be mindful. Learning outcome, what is the learning outcome? After completing this topic, students will be able to enhance their communicative skill. Enhance means increase their communicative skill by connecting sentence with sentence connector. The students, you know, the present English is totally communicative. Communicative means by which English you can communicate with others. অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ বলতে বোঝায় যে ইংরেজি ব্যবহার করে তুমি অন্যজনের সাথে তোমার মতামত ইংরেজিতে শেয়ার করতে পারবে, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারবে। For this purpose, government has innovated the new curriculum. এই উদ্দেশ্যে সরকার একটা নতুন কারিকুলাম প্রবর্তন করেছেন, and that is communicative English. When you will go to speak to another, যখন তুমি একজনের সাথে কথা বলতে যাবে, you will need some sentence, তোমাকে কিছু সেন্টেন্সের প্রয়োজন হবে, and to manage the sequence or continuity or continuation you must use some connectors. এবং তোমার কথাগুলোকে সাজিয়ে বলতে গেলে একটা কথার সাথে আরেকটা কথাকে জোড়া লাগাতে গেলে তোমাকে কিছু কানেক্টর ব্যবহার করতে হবে, অর্থাৎ সংযোগকারী, লিঙ্কিং ওয়ার্ড। ফর দিস পারপাস উই শুড নো কানেক্টরস। এই উদ্দেশ্যে আমাদের কানেক্টর জানা উচিত। সো ডিয়ার স্টুডেন্টস, দ্য ডেফিনেশন অফ কানেক্টর ইজ, দ্য কানেক্টরের সংজ্ঞাটা হচ্ছে, কানেক্টর ইজ সাচ কাইন্ড অফ word or part of speech which connects one sentence with another sentence to manage communication. Okay, so dear students, I am repeating, connector হচ্ছে এমন কিছু শব্দ বা ফ্রেজ যেটা একটা সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সের সাথে সংযোগ করে, যাতে করে আমরা আমাদের কথা কমিউনিকেশন চালিয়ে যেতে পারি, অ্যান্ড টু ম্যানেজ কন্টিনিউশন, এবং আমাদের কথার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আই এম রিপিটিং, কানেক্টর হচ্ছে এমন কিছু শব্দ অথবা ফ্রেজ যা ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কথার ধারাবাহিকতা বজায় রাখতে পারি
এবং এভাবে একটি সেন্টেন্সকে অপর একটি সেন্টেন্সের সাথে সংযোগ ঘটাতে পারি। ওকে স্টুডেন্টস, সো this will be very difficult for you only by definition, অর্থাৎ ডেফিনিশন বা সংজ্ঞার মাধ্যমে যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে ব্যাপারটা তোমাদের কাছে একটু জটিল হবে। if we arrange an example, যদি আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি, that will be very easy for you, ওকে, যেটা তোমাদের জন্য, তোমাদের শেখার জন্য খুবই সহজ হবে। so let's see the example. Here there is a text has been written, একটা টেক্সট লেখা আছে। in the question paper you will get same kind of text, তুমি তোমাদের কোশ্চেন পেপারে ঠিক এরকম একটা টেক্সট দেখতে পাবে, and there will be 5 gaps, এখানে 5টা গ্যাপ থাকবে, and you must fill the gaps with proper connectors, এবং সঠিক কানেক্টর দিয়ে তোমাকে গ্যাপগুলো পূরণ করতে হবে। so there is a question, প্রশ্নটা হচ্ছে how can we fill the gaps properly, আমরা কিভাবে গ্যাপগুলো সঠিকভাবে পূরণ করতে পারি। so dear students, mind খেয়াল করো, if you are expert in connectors means linking word এ যদি তুমি এক্সপার্ট হও, you can complete the question, ওকে, তুমি তোমার কোশ্চেন সম্পন্ন করতে পারবে না। I have told earlier, আমি আগেই বলেছি যে today's English is communicative English. Communicative means you must know the meaning of the sentence, you must know the meaning of the word or sentence, তোমাকে অবশ্যই একটা সেন্টেন্সের অথবা শব্দের অর্থ জানতে হবে, otherwise you will fail to complete the connectors. if you are expert in connectors, যদিও তুমি connectors expert হও, connectors অনেক connectors সম্বন্ধে জানো, তারপরও কিন্তু সম্ভব হবে না যদি না তুমি এই প্যাসেজটির অর্থ পড়তে ব্যর্থ হও। ওকে, that first in the communicative English world, অর্থাৎ এই communicative ইংলিশের জগতে you must know, you must understand the vocabulary or meaning of the sentence, তোমাকে অবশ্যই শব্দ জানতে হবে এবং অর্থ জানতে হবে। you have to be skilled, তোমাকে অবশ্যই দক্ষ হতে হবে to know the meaning, অর্থাৎ মিনিং জানার জন্য। that first we should try to understand the meaning of the sentence, তো প্রথমে আমাদেরকে অর্থ জানতে হবে of the text. Rina is a good student. So dear student, every students can understand the meaning of the sentence, সবাই এই সেন্টেন্স অর্থটি বুঝতে পারছে। Rina is a good student, রিনা হচ্ছে একজন ভালো স্টুডেন্ট। then there is a gap, তারপরে একটি গ্যাপ দেয়া আছে। so you can question যে which part of speech বা which words or phrase are connectors, কোন ধরনের পার্ট অফ স্পিচ গুলো বা কোন ধরনের শব্দগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। dear students, listen and be mindful. adverbs, conjunctions and prepositions are connectors, অর্থাৎ কোন ওয়ার্ডগুলোকে বা কোন পার্ট অফ স্পিচগুলোকে আমরা কানেক্টর হিসেবে বুঝতে পারি। এনি কাইন্ড অফ অ্যাডভার্ব, যে কোনো অ্যাডভার্ব কানেক্টর হিসেবে বসতে পারে। এনি কাইন্ড অফ কনজাংশনস, যে কোনো কনজাংশন কানেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে। and sometimes মাঝে মাঝে you can use preposition as connector, মানে মাঝে মাঝে তুমি প্রিপজিশনকেও কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারবে। so dear students, I am repeating, আমি আবার বলছি, adverb, conjunctions and prepositions are
the connectors. অ্যাডভার্ব গুলো কানেক্টরস হিসেবে বসে, কনজাংশন গুলো কানেক্টরস হিসেবে বসে, এবং sometimes preposition you can use as connector. preposition কে তুমি কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারো. So let's see, dear students, Rina is a good student. There is a gap. Dash, she is a good student. She attends classes regularly. She attends classes regularly. Okay. Dash, she is a good student. She attends classes regularly. That first, dear students, think which conjunction may be seated. কোন conjunction এখানে বসতে পারে? It must rely on the meaning of the sentence. এটা অবশ্যই সেন্টেন্সের মিনিং এর উপরে নির্ভর করে. এটা অবশ্যই সেন্টেন্সের মিনিং এর উপরে নির্ভর করে. So at first you must know the meaning of the sentence. Dash, she is a good student. She attends classes regularly. So which kind of conjunction we can use? As. Here as is a conjunction, as or since. Which kind of part of speech the word is? What is the part of speech? Conjunctions. As or since. যেহেতু, যেহেতু she is a good student, যেহেতু সে একজন ভালো ছাত্রী, she attends classes regularly, সে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকে. The next gap, dash, she listens to the teachers attentively. So dear students, think which kind of connectors can you use? কোন ধরনের কানেক্টর তুমি ব্যবহার করতে পারো? Just think. Dash, she listens to the teachers attentively. Dear students, you can use besides. Besides or in addition. Dear students, you know besides is a word, in addition is a phrase, and the word and the phrase, which kind of part of speech this is adverbs. এগুলো হচ্ছে adverb. So what is the meaning of the word besides or in addition? Besides and in addition অর্থ কি? তাছাড়া. Besides or in addition, তাছাড়া she listens to the teachers regularly. তাছাড়া সে attentively, সে তার শিক্ষকদেরকে মনোযোগ দিয়ে শোনে. Then the next sentence, she completes her daily homework properly. She completes her daily homework properly. So dear student, thinks which kind of particle speech can you use, or which kind of characters can you use? কোন ধরনের character তুমি ব্যবহার করতে পারো? She completes her daily homework properly. She completes her daily homework too properly. This is an adverb. ও সে তার প্রতিদিনের বাড়ির কাজটাও সঠিকভাবে করে. সে তার প্রতিদিনের বাড়ির কাজটাও সঠিকভাবে করে. Then the next sentence, dash, any student falls any problems, she helps them cordially. কোন স্টুডেন্ট যদি কোনো সমস্যায় পড়ে সে তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করে. So dear students, get চিন্তা করো which kind of connectors or which kind of part of speech can you use here? কোন ধরনের part of speech তুমি ব্যবহার করতে পারো? It, and I am repeating, আমি আবার বলছি, the word or connectors must be seated, অবশ্যই বসবে according to the meaning of the sentence. Sentence এর meaning অনুযায়ী. So try to understand more vocabulary and meaning of the words. Okay, তো বেশি বেশি শব্দের অর্থ জানার চেষ্টা করতে হবে
if you have to be skilled in communicative English, যদি তুমি কমিউনিকেটিভ ইংলিশে এক্সপার্ট হতে চাও বা গুড ভালো হতে চাও, you must follow my suggestion. You must know the more vocabulary. বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে. Dash any student falls. So we can use a conjunction if. If যদি if any student falls any problems, she helps them cordially. সে তাদেরকে সহযোগিতা করে. Okay dear student, now the final sentence. Dash she is very popular with the students and the teachers. So which kind of participles can we use? We can use so. So she is very popular with the students and the teacher. এই কারণে সে তার ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছে খুবই জনপ্রিয়. So dear students, I hope you have understood well the today's topic, and I am repeating that as or since is a conjunction. এটা একটা conjunction হিসেবে connector হয়েছে. Besides or in addition, here is a adverb has been seated as connectors. তাদেরকে connector হিসেবে এখানে বসানো হয়েছে. To one kind of to is an adverb, to হচ্ছে একটা adverb হিসেবে বসেছে connectorটি. If conjunction এখানে connector হিসেবে বসেছে. So adverb হিসেবে এখানে connector হিসেবে এই adverbটি connector হিসেবে বসেছে. So adverbs are always connectors are always adverb, conjunctions or preposition. সুতরাং তোমরা বুঝতে পারছো যে কানেক্টর গুলো হচ্ছে হয় সেটি অ্যাডভার্ব হবে অথবা কনজাংশন হবে অথবা প্রিপজিশন হতে পারে. So dear students, I hope this class has been very fruitful to you and you have understood well my lecture. And this is not final, এটাই শেষ নয়. If you do not try at home, যদি তুমি তোমাদের বাড়িতে এটা as practicing অর্থাৎ প্র্যাকটিস হিসেবে যদি অনুশীলন হিসেবে এটা তুমি তোমার বাড়িতে ফলো না করো, then it will be unable for you to understand the next days. পরবর্তী দিনগুলোতে এটা তোমার জন্য বুঝতে সমস্যা হবে. So dear students, I suggest you at least 7 days you continue your practice. অন্তত 7 দিন এই টপিকটা তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস করো. Open your grammar book and find out the topic connectors and you will get many more information about this. So dear student, see you again. Bye. Be safe and sound. Okay.